হ্যালো এভরিওয়ান, দ্য বং টেস্টি হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে একটি চটজলদি ডিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাড়িতে আমাদের যদি হঠাৎ কোনো গেস্ট আসে তাহলে আমরা খুব কম সময়ে এই মশলা ডিমের রেসিপিটি তৈরি করতে পারবো। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো সবার প্রথমে এখানে ডিমগুলো সেদ্ধ করতে হবে। তার জন্য একটা পাত্রে জল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। তো এখানে আমি 4টি ডিম নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন বুঝে ডিম ব্যবহার করবেন। এবার এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণ দিলে ডিম তাড়াতাড়ি সেদ্ধ হয় আর খোসাটাও ভালোভাবে উঠে আসে। তো ডিম সেদ্ধ করার পর ঠান্ডা জলে কিছুক্ষণ রেখে দিয়েছি। এরপর আমি ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে হালকা করে মাঝ বরাবর একটি চিড়ে নিচ্ছি, যাতে মশলাগুলো ভালোভাবে ডিমের মধ্যে ঢুকতে পারে সেই জন্য। এরপর ডিমগুলোতে আমি একটু লবণ, একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে রেখেছি। এরপর গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটি গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনারা চাইলে এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন। তো তেল গরম করে এরপর ম্যারিনেট করা ডিমগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো ডিম ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা যেমন লবঙ্গ, এলাচ, দারচিনি, গোটা গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে আর একটা তেজপাতা। ফোড়নটাকে আমি 10 থেকে 15 সেকেন্ড ফ্রাই করে নিচ্ছি। সুন্দর স্মেল বেরোলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নিতে হবে। তো এখানে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে বাটা। জিরের সঙ্গে 7 থেকে 8টা গোলমরিচ দিয়েছি। দিয়ে সমস্ত মশলা এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এরপর দিয়ে দিলাম টমেটো কুচি। এরপর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1/2 চামচ, আর হলুদ গুঁড়ো 1/2 চামচ, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সমস্ত মশলা ভালো করে কষাতে হবে। তো মশলা যাতে পুড়ে না যায় তার জন্য জল ব্যবহার করছি সামান্য। আর এই রান্নাতে মশলা খুব ভালো করে কষাতে হবে। তো যেহেতু এখানে আমি টমেটো ব্যবহার করেছি তার জন্য দিয়ে দিলাম 1/4 চা চামচ চিনি, কারণ চিনি দিলে ব্যালেন্সটা ঠিক থাকবে স্বাদের। এবার মশলাটা ভালো করে কষিয়ে তারপর ভেজে রাখা ডিম দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। তো অলরেডি তেল রিলিজ করতে শুরু করেছে, তার মানে আমার এখানে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। তো আপনারা যতটা গ্রেভি রাখবেন সেই বুঝে গরম জল ব্যবহার করবেন, চেষ্টা করবেন গরম জল দেওয়ার, তাহলে রান্নার স্বাদ খুব ভালো হবে। এবার আমি 5 মিনিট মতো ভালো করে ঝোলটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়ে 1/2 চামচ গরম মশলা দিয়ে একদম লো ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তো 4 মিনিট পর ঢাকনা খুলেছি, দেখুন রান্নাটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারাই বলুন। তো এটা দেখতে যেমন ভালো হয়, খেতেও তেমন ভালো হয়। এরপর ফ্লেমটা অফ করে এবার আমি একটা পাত্রে এটাকে সার্ভ করে নিচ্ছি। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনারা ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করবেন, আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।